তাদের সাথে সম্মানজনক কথা বলবে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে ইহসানপূর্ণ কথা বলবে। আদেশটা কে দিয়েছে? সঠিকভাবে বোঝেন। আল্লাহ বলেছেন আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করতে পারবা না। পিতামাতাকে যখন বার্ধক্য অবস্থায় পাবে, তাদের সাথে উফ শব্দে কোনো কথা বলতে পারবা না। ও সন্তান, এমন কথা বলতে পারবা না মার কলিজার মধ্যে যেন আঘাত লাগে, বাবার কলিজার মধ্যে যেন কষ্ট লাগে। এমন শব্দ পূর্ণ দিয়ে কখনো কোনো কথা মা বাবার সাথে বলতে পারবা না। কথাকার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সম্মানজনক কথা বলবে, ভালো ব্যবহার করবে। আদেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলছেন বান্দা, তাদের জন্য তুমি দোয়া করবে। হায় আল্লাহ তাআলা, আমার বাবাকে বাস্তলার মধ্যে কবর দিয়েছে, মাকে বাস্তলার মধ্যে কবর দিয়েছে, জানি না অন্ধকার কবরের মধ্যে আমার মা বাবা কেমন করে আছে। হায় আল্লাহ তাআলা, ছোট্টবেলায় আমার মা বাবা আমার সাথে কত ভালো আচরণ করেছে, মা বাবা আমার সাথে কত ইহসানপূর্ণ কথা বলেছে, আমাকে কত সুন্দর করে লালন পালন করেছে। হে মাবুদ রব, আমার মা বাবাকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। প্রিয় ভাইরা আমার, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বলেছেন, তুমি কি দেখো নাই তোমার মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করবে, ইহসানপূর্ণ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এই নির্দেশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে দিয়ে দিলাম। আল্লাহ পাক বলছেন হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বলেছেন তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছেন, আর তোমার মা তোমাকে কষ্ট করে বালতির পর বালতি রক্ত প্রবাহিত করে তোমাকে পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী